وإن لم تغفر لنا وترحمنا لنكون لا إله إلا أنت سبحانك শহর দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আর যারা আল্লাহ আক্রান্ত হইয়া আল্লাহ কল্যাণের জন্য তুমি তাকে মঞ্জুর আর কবুল করে নাও, বৃদ্ধি করে দাও, আর দুনিয়ার জিন্দেগি বৃদ্ধি করে দাও, জাহান্নামের আগুন হারাম করে দাও। করে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ, তুমি তাকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। শুধু বাংলাদেশে গণতন্ত্রের ইতিহাসে না, পৃথিবীর দেশে দেশে যেখানে এই গণতন্ত্রের প্রশ্ন আসবে, যেখানে এই গণতন্ত্রের সংগ্রাম হবে, যেখানে গণতন্ত্রকে উচ্চকিত করার প্রশ্ন আসবে, পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, বেগম খালেদা জিয়া এমন একটি নাম, সেই নামটি হবে অনুকরণীয় নাম, ইতিমধ্যে হয়ে গিয়েছে সেটা। তিনি আজকে গণতন্ত্রের মাতা, তিনি আজকে গণতন্ত্রের প্রতীক, তিনি আজকে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। কাজেই আমরা সবাই তার রোগ মুক্তি এবং তার সুস্থতার জন্য দোয়া করব, এটাই হোক আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব ঘনিষ্ঠ সান্নিধ্য থেকে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম তার বিশেষ সহকারী হিসেবে। আন্দোলন সংগ্রামে বিশেষ করে স্বৈরাচার এরশাদ বিরোধী সেই রক্ত ঝরা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সেই রক্ত ঝরা দিনগুলিতে খুব কাছে থেকে উনি আমাকে দিক নির্দেশনা দিতেন উনার বিশেষ সহকারী হিসেবে। তখন আমার দায়িত্ব ছিল সমস্ত ছাত্র আন্দোলনকার সমন্বয় করা, এবং যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে 1990 সালের 6 ডিসেম্বর এরশাদ স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্রের বিজয় অর্জন হয়। তারপরের ইতিহাস আপনারা জানেন, সেই ইতিহাস, সেই দিকে আমি যাব না। আমি তিনার কাছ থেকে মাতৃস্নেহ না, মায়ের মমতা পেয়েছি। আমার মনে আছে শেখ হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী, আমি ঢাকার আসাদ গেটে একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলাম। শেখ হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী হঠাৎ সেই মিছিলে আক্রমণ চালায় এবং আমার উপর রাস্তায় আমি পড়ে যাই। তারপরে আমার উপর আমার থেকে কোমরে এত বেশি টর্চার করে, এত বেশি মারে যে আমি প্রায় পঙ্গু হয়ে গিয়েছিলাম। আমি 26 দিন ঢাকার হরিফেলি হাসপাতালে চিত হয়ে আমাকে শোয়ায় রাখা হয়েছিল। আমার বাম দিকটি সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছিল। সংবাদটি শুনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার না 4-5 বার আমাকে হাসপাতালে দেখতে গিয়েছিল এবং মেডিকেল বোর্ড তিনি গঠন করিয়েছিলেন। শুধু তাই নয়, পরবর্তীতে তিনি আমাকে চিকিৎসার জন্য আমেরিকা পাঠিয়েছিলেন। সেখানে আমি দীর্ঘ 2 মাস চিকিৎসা নেওয়ার পরে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করি। আজকে আমার সেই নেত্রী, যিনি আমাকে মাতৃস্নেহ দিয়েছেন, তিনি আজকে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আপনারা, আমি জানি আপনারা সবাই দোয়া করেছেন তার জন্য। বাংলাদেশের এমন কোন মানুষ নাই যে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করে নাই। বেগম খালেদা জিয়ার জন্য শুধু বিএনপির নেতা কর্মীরা না, আমি জানি সাধারণ মানুষ এবং এমনকি অন্যান্য দলেরও যারা অন্যান্য দল করে, তারাও মনে প্রাণে তিনার জন্য দোয়া করেছেন। আপনারা শুনে
আশ্চর্য হবেন, আমি জানি বেগম খালেদা জিয়া এমন একটা উচ্চতায় আজকে যে পৃথিবীর উন্নত বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান উনি হসপিটালে ভর্তি হওয়ার পরে ব্যক্তিগতভাবে টেলিফোন করে ওনার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন।